হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি একাডেমি। আজকে আমরা আলোচনা করব ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে চলুন আমরা এগিয়ে যাই আমাদের এমসিকিউ কোশ্চেনের দিকে। আজকের প্রথম প্রশ্ন, রাজমহল পাহাড় কোন শিলায় গঠিত? এ গ্রানাইট শিলাই, বি ডোলেরাইট শিলাই, সি ব্যাসাল্ট শিলাই, ডি পেরিডোটাইট শিলাই। তো রাজমহল পাহাড় সাধারণত ব্যাসাল্ট শিলায় গঠিত হয়। সি অ্যান্সার। দ্বিতীয় নম্বর প্রশ্নের দিকে চলে যাব। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, দার্জিলিং হিমালয় কোন ভাঁজের উদাহরণ? দার্জিলিং হিমালয় সাধারণত কোন ভাঁজের উদাহরণ? এ প্রতিসম ভাঁজ, বি অপ্রতিসম ভাঁজ, সি স্থায়িত ভাঁজ, ডি পাখা ভাঁজ। তো দার্জিলিং হিমালয় সাধারণত স্থায়িত ভাঁজের উদাহরণ। সি অ্যান্সার। আমরা 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা কত? এ 10 ডিগ্রি সেলসিয়াস, বি 15 ডিগ্রি সেলসিয়াস, সি 20 ডিগ্রি সেলসিয়াস, ডি 25 ডিগ্রি সেলসিয়াস। তো অ্যান্সার হবে বি 15 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শিয়াল ও সীমার মাঝের বিযুক্তি রেখার নাম কি? শিয়াল ও সীমার মাঝের বিযুক্তি রেখার নাম এ গুটেনবার্গ বিযুক্তি রেখা, বি লেম্যান বিযুক্তি রেখা, ডি সি কনরাড বিযুক্তি রেখা, ডি মোহ বিযুক্তি রেখা। তো অ্যান্সার হবে সি কনরাড বিযুক্তি রেখা। 4 নম্বর প্রশ্ন হলো, এবার 5 নম্বর প্রশ্নের দিকে গিয়ে যাব আমরা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, চুনাপাথর কোন শিলায় রূপান্তরিত হয়? এ স্লেট শিলাই, বি নিস শিলাই, সি গ্রানাইট শিলাই, ডি মার্বেল শিলাই। তো অ্যান্সার হবে ডি মার্বেল শিলাই। 6 নম্বর প্রশ্ন, ভূত্বকের প্রধান উপাদানের নাম কি? এ অক্সিজেন, বি সিলিকন, সি ম্যাগনেসিয়াম, ডি লোহা। তো ভূত্বকের প্রধান উপাদানের নাম হচ্ছে এ অক্সিজেন। 7 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে? এ এল তরঙ্গ, বি টি তরঙ্গ, সি এস তরঙ্গ, ডি আর তরঙ্গ। তো অ্যান্সার হবে সি এস তরঙ্গ। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব কত? এ 3.5 গ্রাম পার ঘন সেমি, বি 5.5 গ্রাম পার ঘন সেমি, সি 10.5 গ্রাম পার ঘন সেমি, ডি 13.5 গ্রাম পার ঘন সেমি। অ্যান্সার হবে ডি 5.5 গ্রাম পার ঘন সেমি। 9 নম্বর প্রশ্ন, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদীর নাম এ পদ্মা, বি ভাগীরথী, সি যমুনা, ডি কোসি। তো অ্যান্সার হবে গঙ্গার প্রধান উপনদীর নাম সি যমুনা। 10 নম্বর প্রশ্নে চলে যাব। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? এ ভাগীরথী, বি হুগলি, সি দামোদর, ডি গঙ্গা। তো কলকাতা বি হুগলি নদীর তীরে অবস্থিত। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? এ লোহাচড়া দ্বীপ, বি নিউ মুর, সি মাজুলি, ডি বদ্বীপ। তো আমরা সবাই জানি এটা ভারতের বৃহত্তম নদীর নাম হচ্ছে মাজুলি দ্বীপ, সি। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? এ সাতপুরা পর্বত, বি হিমালয় পর্বত, সি পশ্চিমঘাট পর্বত, ডি আরাবল্লী পর্বত। তো অ্যান্সার হবে ডি আরাবল্লী পর্বত। 13 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা মাপা যন্ত্রের নাম এ সিসমোগ্রাফ, বি রিক্টার স্কেল, সি সিসমোগ্রাম, ডি মার্কালি স্কেল। তো অ্যান্সার হবে সিসমোগ্রাফ। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয়? এ মৌসুমী জলবায়ু অঞ্চলকে, বি তুন্দ্রা জলবায়ু অঞ্চলকে,
সি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে, ডি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে? তো এই প্রশ্ন উত্তর হবে ডি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। 15 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? এ সুন্দরবন, বি ভিতরকণিকা, সি কাবেরী নদীর বদ্বীপ, ডি কৃষ্ণা নদীর বদ্বীপ? অ্যান্সার হবে বি ভিতরকণিকা। 16 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এ কন্যাকুমারী, বি ইন্দ্রাকল, সি 10 ডিগ্রি চ্যানেল, ডি পিগমিলিয়ন পয়েন্ট? অ্যান্সার হবে ডি পিগমিলিয়ন পয়েন্ট। 17 নম্বর প্রশ্ন, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ আর্নেস্ট হ্যাকেল, বি ট্যান্সলে, সি ডেভিস, ডি জিমারম্যান? তো আমরা সবাই জানি ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হ্যাকেল। 18 নম্বর প্রশ্ন, এল নিনো কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে, বি প্রশান্ত মহাসাগরে, সি আটলান্টিক মহাসাগরে, ডি সুমেরু মহাসাগরে? তো আমরা সবাই জানি এল নিনো সাধারণত বি প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 19 নম্বর প্রশ্ন, কোন শিলায় গঠিত ভূমিরূপ গোলাকার হয়? গ্রানাইট শিলায়, ব্যাসাল্ট শিলায়, বেলে পাথর না কাদা পাথর? তো অ্যান্সার হবে এ গ্রানাইট শিলায়। আজকে লাস্ট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? এ সিকিম, বি দিল্লি, সি মণিপুর, ডি গোয়া? তো আমরা সবাই জানি ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে ডি গোয়া। এই ছিল আমাদের 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ ভূগোল থেকে।